আসসালামু আলাইকুম। এখন আমি আপনার সাথে আলোচনা করব সিএনএটেক্স, বেস্ট হোল্ডিংস এবং ইফাত অটো নিয়ে। এই তিনটে নিয়ে আমি আলোচনা করবো। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং কথা ফাঁক ফোকরগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সো সিএনএটেক্স একটি জেট ক্যাটাগরি শেয়ার। ক্লোজিং প্রাইস হয়েছে আজকে 4 টাকা 50 পয়সা এবং আজকে দাম বেড়েছে 20 পয়সা মতো দাম বেড়েছে। আজকে হাত বদলেছে 3,24,000 শেয়ার হাত বদলেছে। আজকে সর্বনিম্ন ছিল 3 টাকা 70 পয়সা, সর্বোচ্চ ছিল 9 টাকা 80 পয়সা। লাস্ট 52 উইকসে আমরা এই মূল্য তালিকা পেয়ে থাকি যে 3 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন, সর্বোচ্চ 9 টাকা 80 পয়সা। আরেকটি মজার বিষয় যে সিএনএটেক্সে 1 বছরে যেটা দেখানো হয়েছে যে 50% প্রাইস পড়ে গেছে, নেগেটিভ হয়েছে। এটা ডিরেক্টরশিপ আছে 7% মাত্র, ইনস্টিটিউট আছে 10.05% এবং পাবলিক রয়েছে 82.85%। সো সিএনএটেক্স নিয়ে যে মন্তব্যটা হচ্ছে যে এটা নানা রকম নাটকীয়তার মধ্য দিয়ে সিএনএটেক্স কোম্পানিটি বিভিন্ন রকম ছচাতুরি অভিনয় করছেন। কিছুদিন আগে এটা ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, এটা বি ক্যাটাগরিতে ছিল, বি ক্যাটাগরি এটা এখন বর্তমানে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে। সো এই কোম্পানিটি নিয়ে বিনিয়োগ বাজারে একটা প্রচণ্ড অস্থিরতা রয়েছে, অনেক ইনভেস্টর এখানে আটকে গেছেন। সো আমি আপনাদের যে মেসেজটা দিতে চাই যে অস্থির হওয়ার কিছু নেই, আপনি ধৈর্য ধরুন, দেখবেন যে খুব রাতারাতি যদিও না হয়, খুব তাড়াতাড়ি ভালো কিছু এখান থেকে টার্ন নিতে পারে, ভালো নিতে পারে। যেহেতু এই নির্দেশনা যেহেতু আছে যে 7% ডিরেক্টরশিপ রয়েছে মাত্র, এখানে অবশ্যই তাদেরকে 30% এটা কভার করতে হবে। এই ধরনের হার্ড লাইনের ডিসিশন আসা মাত্রই দেখবেন যে রাতারাতি শেয়ারগুলো একদম আকাশচুম্বী হয়ে যাবে। এই একটা অপেক্ষা রয়েছে। যেহেতু আমাদের বিএসইসি চেয়ারম্যান মহোদয়রা যারা দায়িত্বরত রয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারা মোটামুটি হার্ড লাইনে আছেন। সব বিনিয়োগ বাজার যেহেতু আমরা গতিশীল ফিরে পাবো, সুতরাং আমরা এরকম প্রত্যাশা করতেই পারি। বেস্ট হোল্ডিংস, আমি এটা নিয়ে সেভারাল টাইম আপনার সাথে কথা বলেছি, সিএনএটেক্স নিয়েও কথা বলেছি। বেস্ট হোল্ডিংস কিছুদিন আগে এন ক্যাটাগরি থেকে আজকে এই ক্যাটাগরিতে পদার্পণ করেছেন এবং আজকে ক্লোজিং প্রাইসে 17 টাকা 90 পয়সা, আজকে নেগেটিভ হচ্ছে 0.50 পয়সা। আমি আজকে আপনাদের কথাটা বলতেছি এই জন্যই যে এই লাস্ট 52 উইক্সের দাম ছিল 17 টাকা, সর্বনিম্ন দামে কিন্তু এখন অবস্থান করছে এবং সর্বোচ্চ আছে 46। এই বেস্ট হোল্ডিংসে বাজারে যে একটা ভাইব তৈরি করেছিল, একটা বিনিয়োগকারীদের সাথে আইপিওর সময় একটা বাজারে একটা হুলস্থুল অবস্থা ছিল, সেই বেস্ট হোল্ডিংস আজকে 17 টাকা ফালা গেছে এবং এখানে বারবার বিভিন্ন প্রপার্ট নিউজ দিয়ে, ম্যানমেড নিউজ দিয়ে এটাকে বিভিন্নভাবে হাইপ করা হচ্ছে। এখন নতুন করে একটা তদন্ত জমা দেওয়া হয়েছে যে আইপিওর ব্যাপারে কোনো সমস্যা জটিলতা আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে। ভাই, আপনারা যারা করেন, আপনার বাজারে একটা কোম্পানি এন ক্যাটাগরিতে জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, একটা বাজারের কোম্পানি জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে শুধুমাত্র মানে পরিকল্পনা করে। বি ক্যাটাগরি থেকে অহরহ কোম্পানিকে আপনি জেড ক্যাটাগরি নিয়েছে, সেগুলোর পরিচালনা পর্ষদে যারা আছে তাদের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ডেকে নিয়ে একটু চা খাওয়া দাওয়া দিয়ে আপনাদের কথা বলার মতো হিম্মত রাখেন না। আর আপনারা কিছু কিছু কোম্পানিকে টার্গেট করে নিয়ে আপনারা এইগুলো নিউজ করে সাধারণ পাবলিককে করছেন, ভয় দেখাচ্ছেন, আপনারা সেটা সমর করছেন। এটা বিজনেসের একটা টেকনিক, এটাও সেটা ঠিক আছে। বাট আমার বিনিয়োগকারীরা তো এই জিনিসগুলো অনেকটা হতাশ হয়ে যায়, বুঝতে পারে না, তখন এটা বের হয়ে যায়, ভয়ে অস্থির হয়ে যায় এবং সেখান থেকে তারা পুঁজি হারিয়ে ফেলে। তো আমার অনুরোধ থাকবে যে যেগুলো যৌক্তিক বিষয়গুলো তদন্ত করা দরকার, সেই বিষয়গুলো আগে তদন্ত করে আসেন। এর চেয়ে তো অনেক বড় বড় রাঘব বোয়ালের তদন্ত রয়েছে, সেগুলোর দিকে আপনারা সূচক না দিয়ে আপনারা শুধুমাত্র একটা ইতিহাস সৃষ্টি করার জন্য কাজগুলো করছেন। সো আমি আপনাদেরকে এই বিষয়ে খুব অনুরোধ করি যে আপনারা এই বিষয়টা একটু মাথাছাড়া দিয়ে রাখেন, দেখেন যে বেস্ট হোল্ডিংসের এটা একটা ক্যাটাগরিতে আসছে, সদ্য জন্মজাত কোম্পানি, এটাকে নিয়ে যতগুলো নয়সা করা হচ্ছে। এই 46 টাকা থেকে কমতে কমতে আজকে সর্বনিম্ন 17 টাকা চলে এসেছে। আজকে হাত বদলেছে 12,35,000। আজকে এইগুলো বিক্রি করেছে কারা জানেন? 12,35,000 বিক্রি করেছে যারা 17 টাকা 20 পয়সা কেনা ছিল, 17 টাকা 30 পয়সা কেনা ছিল, তারা আজকে এটা বিক্রি করে এটা প্রফিট টেক করেছে। 1 টাকা 1.5 টাকা প্রফিট করেছে, কিংবা 80 পয়সা 60 পয়সা প্রফিট করে বের হয়ে গেছে। কেউ লস করে না। আমি যেটা দেখলাম, যদি আপনি খেলতে জানেন, যদি আপনি জানেন মার্কেটের ক্যারেক্টার কি, স্ট্র্যাটেজি কি, তাহলে আপনি লস করবেন না। যদি আপনি না জানেন, না বোঝেন, আপনি যদি আনসিজনাল ফ্রুটসকে সংরক্ষণ করার জন্য হারভেস্ট করেন, তাহলে ভাই আপনি লস খাবেন। যেমন কিছুদিন আগে আলু ছিল 80 টাকা 90 টাকা কেজি, এখন বাজারে মাত্র 10 টাকা কেজি আলু। সো 90 টাকা কেজি হারভেস্ট, সেই সময়ের আলু যদি সংরক্ষণ করে রেখে এখন সময় বিক্রি করার জন্য রাখতেন, যে আমি এখন 90 টাকা কেজি কিনছি, আর 2 মাস বা 3 মাস পরে এই আলু হয়তো 120 টাকা বা 150 টাকা কেজি হবে। তো দুইটা সমস্যা হবে, একটা হচ্ছে সংরক্ষণের অভাবের কারণে আপনার আলুগুলো পচে যাবে, আপনি রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আর আপনি আনসিজন টাইমে হারভেস্ট করার জন্য বা সংরক্ষণ করার জন্য আপনি কিনেছেন, ওই সময় আলু সংরক্ষণ করা উপযোগী নয়। আপনার সংরক্ষণ করতে হলে এই সময় আলু কিনে আপনার সংরক্ষণ করতে হবে। এখন আলু 5 টাকা 10 টাকা 7 টাকা 8 টাকা কেজি।
আপনি 90 টাকা দামের কেজি আলু কিনে হারভেস্ট করে লাভ নেই। শুধু বেস্ট হোল্ডিংস বা সব এই ধরনের অনেক কোম্পানি রয়েছে যেগুলোতে আমরা কি করি, যখন কেনার সময় তখন আমরা বিক্রি করি, যখন বিক্রি করার সময় আমরা কিনে আমরা নিজের আটকে থাকি, বাজারকে আমরা দোষারোপ করতে থাকি। তো আমরা জানি এই ধরনের নিউজ আসে, আমরা হাইপ, বাজারে একটা অস্থির প্যানিক তৈরি হয়ে যায়, অনেকে এটা বিক্রি করে বের হয়ে যায় এবং বাজারের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। এবং আরেকটি কোম্পানির সাথে ইফাদ অটো সেম, কিছুদিন আগে একটা, আচ্ছা আমি একটা ক্যালকুলেশনটা বলে দিই। ইফাদ অটো যেটা বি ক্যাটাগরি একটা শেয়ার, ক্লোজিং প্রাইস হচ্ছে 24 টাকা 70 পয়সা। এখানে আজকে নেগেটিভ হয়েছে 0.80, মানে 80 পয়সা আজকে নেগেটিভ হয়েছে। আজকে হাত বদল হচ্ছে 4,40,000, 7,40,000 এবং লাস্ট 52 উইক্স এটা সর্বনিম্ন দাম ছিল 19 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ ছিল 39 টাকা 50 পয়সা। ডিরেক্টরশিপ আছে 54.87, ইনস্টিটিউট আছে 26.75%, পাবলিক আছে 18.36%। মজার বিষয় হচ্ছে যে মাত্র এই 17 টাকা আর 19 টাকা 18 টাকাতে দাম করে হল্ট করে নিয়ে আপনাকে 25-26 টাকার মধ্যে উঠে ফেলছিল। কিভাবে 27 টাকার মধ্যে উঠেছে জানেন, 28 টাকার মধ্যে উঠেছে জানেন? ইফাদ অটো 32-33 টাকার মধ্যে গেল, টানে উঠে নিয়ে চলে গেছে। কিভাবে? শুধুমাত্র একটা নিউজ দিয়েছে কি 2023 সালে এদের এই সময়ের ইপিএস এর ইপিএস ছিল 2 পয়সা, আর 2024 এসে সেই ইপিএস হয়েছে 47 পয়সা। এই একটা নিউজ আসছে ইপিএস এ ভিত্তি করে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে, আর আমরা আমজনতা সেখানে হু হু করে কিনে দাম বাড়াই দিছি। এখন তো দাম ফালাই দিতেছে, উঠতেছে, দাম ফালাই দিতেছে, উঠতেছে, দাম ফালাই দিতেছে। এই যে 24 টাকা 25 টাকা 26 টাকা মতো দাম উঠতেছে, আবার এটাকে ফালাই দিবে, আবার কিনবে, আবার ফালাই দিবে। এরা এই মজাগুলো নিবে, মাঝে একটা নিউজ দিবে। এই যে আপনার ইপিএস এ যে 46 পয়সা যে ইপিএস দিয়েছে আর 2 পয়সা ছিল, এই যে একটা নিউজ আপনাকে দিয়ে আপনাকে যে এটা হাইপ তৈরি করে আপনি কিনলেন, আপনি এটা আগে কিনেন। আপনি যদি আগে কিনে তখন প্রফিটটা করতে পারতেন। আমার এই কথাগুলো বলার অর্থ কিছু, অর্থই হচ্ছে হাউ টু মেক মানি, হাউ টু মেক প্রফিট। সো মূল কথা এক কথা, নো প্রফিট নো সেল। এই সিদ্ধান্তে অবিচল থাকুন, ধীরে ধীরে এগিয়ে যান, আপনার সফলতা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।